হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমার ড্রিম প্রজেক্ট, একটা 55 গ্যালন মানে 250 লিটার ট্যাঙ্কের সেট আপ। এই সেট আপটা আমি অনেক দিন ধরেই আস্তে আস্তে করছি। আমি আজকে আমার ট্যাঙ্কের হার্ডস্কেপটা কমপ্লিট করব, আমার ড্রিফটুট আর নদী থেকে তুলেছিলাম যেই পাথরগুলো সেগুলো দিয়ে। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আমার এই 55 গ্যালন ট্যাঙ্কের হার্ডস্কেপটা। আপনাদের আমি আগের ভিডিওটা দেখেছিলাম কীরকম করে আমি এই ড্রিফটুটটা পাথরগুলোর সাথে আটকেছি। এবার সেই পাথর সমেত ড্রিফটুটটা আমি আমার ট্যাঙ্কের মধ্যে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেবার আগে আমি নিচে একটা ফিল্টার প্যাড দিয়ে দিয়েছি। এই ফিল্টার প্যাডটা ইউজ করেছি আমি মূলত দুটো কারণের জন্য। প্রথম কারণ, যেহেতু আমি ড্রিফটুটটার সাথে পাথর আটকেছি, যাতে আমার ট্যাঙ্কটা নিচের যেই কাজটা আছে সেই কাজটা ফেটে না যায়, তাই আমি নিচে এই ফিল্টার প্যাডটা দিলাম। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো, এই ফিল্টার প্যাডটাতে প্রচুর পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হবে, যেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আমার ট্যাঙ্কের ওয়াটার প্যারামিটার ঠিক রাখতে আমাকে সাহায্য করবে। যেহেতু আমি এটা একটা ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক বানাচ্ছি, তাই এই ট্যাঙ্কে আমাকে প্রচুর পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আগে গ্রো করতে হবে, তারপরে আমি এই ট্যাঙ্কটায় ফিশ অ্যাড করতে পারবো। তো আমি প্ল্যান করেছি মোটামুটি 2 থেকে 3 মাস অবধি আমি এই ট্যাঙ্কটায় নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করব, তারপরে আমি এটায় ফিশ অ্যাড করব। তার আগে পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমি নদীর থেকে পরিষ্কার বালি নিয়ে এসেছিলাম। যদিও বালিটা পুরোটা পরিষ্কার ছিল না, আমি বালিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই ভিডিওটা আপনাদের কাছে আর দেখালাম না, বাট এই বালিটা একদমই পরিষ্কার করা। পরিষ্কার করে এটাকে একটা চালনি দিয়ে চেলে এর মধ্যে যেই ছোট ছোট পাথর ছিল সেই পাথরগুলোকেও আমি পুরোপুরি বের করে দিয়েছি। একদম মিহি বালি আমি এই ট্যাঙ্কটার মধ্যে ইউজ করছি। যেহেতু আমি এটা অ্যাঞ্জেল সেট আপ করবো, তাই আমার মিহি বালিটাই প্রয়োজন। কারণ অ্যাঞ্জেল সেট আপ যখন আপনি করবেন, তখন কিন্তু বালিটা কখনোই ধারালো বা মোটা বালি ইউজ করা উচিত নয়, না হলে আপনার অ্যাঞ্জেল ফিশের বডি বা মুখ কেটে যেতে পারে, সেটা কিন্তু বিপজ্জনক হবে। আমি এর আগে ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক অনেকবার বানিয়েছি, কিন্তু ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক এটা আমার ফার্স্ট টাইম। তাই আমি এটাকে নিয়ে অনেক দিন ধরেই রিসার্চ করেছি। অনেক আমার চেনা পরিচিত সিনিয়র দাদা এবং পরিচিত বন্ধুরা যারা ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক এর আগে করেছে, তাদের সাথে প্রায় অনেক দিন আলোচনা করার পরেই আমি এত বড় একটা ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক বানানোর ডিসিশান নিয়েছি। ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেট আপটা একটা অদ্ভুত জিনিস। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই সবাইকে বলতে দেখা যায় ট্যাঙ্কের জল প্রতি 7 দিন অন্তর অন্তর পাল্টাতে হয়, অন্ততপক্ষে 20% করে, না হলে অ্যামোনিয়া বেড়ে গিয়ে আপনার ট্যাঙ্কে অ্যামোনিয়া হাই হয়ে যাবে, আর একটা সময়ের পরে আপনার সমস্ত মাছ মরে যেতে পারে। কিন্তু ব্ল্যাক ওয়াটার সেট আপটায় ঠিক তার উল্টো। আপনি যদি প্রপার নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করে একটা ব্ল্যাক ওয়াটার সেট আপ তৈরি করেন, তাহলে 1 বছরের ওপরেও আপনার ট্যাঙ্কের জল না পাল্টালে আপনার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেট আপ করতে গেলে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলোকে মাথায় রেখে আপনি যদি ট্যাঙ্কটা সেট আপ করেন, তাহলে দেখবেন আপনার একবার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক সেট আপ রেডি হয়ে গেলে আর কিন্তু 1 বছরের ওপরে হয়ে গেলেও আপনার ট্যাঙ্কের জল পাল্টানোর কোনো রকম দরকার লাগবে না। চলুন তাহলে এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করা যাক। ব্ল্যাক ওয়াটার তৈরি করতে গেলে সবার আগে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ট্যাঙ্কের বায়োলোড। আপনার ট্যাঙ্কের বায়োলোড যত কম থাকবে, তত আপনার ট্যাঙ্ক স্টেবল থাকবে আর আপনার ওয়াটার চেঞ্জ করার দরকার পড়বে না। আপনার ওয়াটার চেঞ্জ করার দরকার যাতে না পড়ে, সেই জন্য আপনাকে খুব ভালো মতন ফিল্টারেশন দিতে হবে। ফিল্টারেশন ভালো মতন বলতে আমরা কোনটাকে বোঝাই? ধরুন আমার এই ট্যাঙ্কটায় 200 লিটার জল ধরবে, আমাকে কমপক্ষে তার 10 গুণ মানে 2000 লিটার প্রতি ঘন্টায় যেই ফিল্টার জল প্রবাহ করে, সেরকমই একটা ফিল্টার আপনাকে চুজ করতে হবে। তাহলে কিন্তু আপনার জল স্টেবল থাকবে। কারণ আপনার ফিল্টার যদি প্রতি ঘন্টায় 2000 লিটার জল পরিষ্কার করতে পারে, তাহলে আপনার ট্যাঙ্কের বায়োলোড যদি একদম মিনিমাম থাকে, তাহলে কিন্তু আপনার ব্ল্যাক ওয়াটার সেট আপ খুব সুন্দরভাবে আপনি মেনটেন করতে পারবেন। বায়োলোড জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ব্ল্যাক ওয়াটারের জন্য। আপনি ওভারক্রাউডেড অ্যাকোরিয়াম যদি করেন, তাহলে কিন্তু কখনোই বায়োলোড মেনটেন করা যাবে না। যেমন ধরুন আমি এই এত বড় ট্যাঙ্কটায় মাত্র 8 পিস অ্যাঞ্জেল রাখবো।
তার থেকে বেশি আমি বায়োলোড দেব না। এর থেকে বেশি যদি আমি বায়োলোড দিয়ে দিই তাহলে কিন্তু আমার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কটা স্টেবল হবে না, আর আমাকে তাহলে মাঝে মাঝে ওয়াটার চেঞ্জ করতে হবে, যেটা আপনি ব্ল্যাক ওয়াটার সেটআপে কখনোই করতে পারবেন না। ব্ল্যাক ওয়াটার সেটআপে আপনি চাইলেই হুট করে 50% জল চেঞ্জ করলে কিন্তু আপনার জলের টোটাল প্যারামিটার চেঞ্জ হয়ে যাবে, তখনও কিন্তু আপনার মাছগুলো দেখবেন হঠাৎ করে মরে গেছে। তাই ব্ল্যাক ওয়াটার সেটআপ যদি আপনি নিজের বাড়িতে করতে চান তাহলে এই দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু সবসময় মাথায় রাখবেন। প্রথম ফিল্টারেশন, দ্বিতীয় বায়োলোড। ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কের জন্য লাইটটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কে গাছ বেশি কেউ ইউজ করতে পারে না। যদিও আনুবিয়াস বা অ্যামাজন শোর জাতীয় গাছ ইউজ করা যায়, কিন্তু তার জন্য আপনাকে কিছু পরিমাণ হলেও আলোর বন্দোবস্ত করতে হবে। আবার আলোর বন্দোবস্ত করলে আপনার ট্যাঙ্ক সেটআপটা দেখতে ভালো লাগবে না। ব্ল্যাক ওয়াটার সেটআপ মানেই হচ্ছে আপনার ট্যাঙ্কটা একটু আলো আঁধারির খেলা। কোনো জায়গায় অন্ধকার থাকবে, কোনো জায়গায় একটু আলো থাকবে, সেইভাবে আপনাকে লাইটটাকে চুজ করতে হবে। আমি আপনাদের ব্ল্যাক ওয়াটার সেটআপের একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার কথাগুলোকে ভালো মতো বুঝে আপনারাও একটা ব্ল্যাক ওয়াটার সেটআপ তৈরি করতে পারেন। আশা করি আমি যেই কথাগুলো আপনাদের বললাম সেই কথাগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আপনারাও আমার মতন এত সুন্দর একটা ব্ল্যাক ওয়াটার সেটআপ বানিয়ে ফেলতে পারবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, ব্ল্যাক ওয়াটার সেটআপ বানাতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 ফুটের একটা ট্যাঙ্ক বানাবেন, কারণ যত বড় ট্যাঙ্ক হবে তত কিন্তু আপনার ওয়াটার প্যারামিটার ঠিক থাকবে, আর যত ছোট ট্যাঙ্ক হবে তত আপনার ওয়াটার প্যারামিটারের প্রবলেম হবে। তাই ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্ক তৈরি যখনই করবেন তখনই বড় একটা ট্যাঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন। আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কটা যে আমি কখন বানিয়ে ফেললাম আমি নিজেই বুঝতে পারছি না। আমার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আপনাদের আমি দেখাচ্ছি আমার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কের হার্ডস্কেপটা আমি কীরকম করে করলাম। এই দেখুন, আমার ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কের হার্ডস্কেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার এই হার্ডস্কেপটায় আমি 20 লিটারের যেই কেনা জলগুলো আছে সেই জল ব্যবহার করব। কীরকম করে আমি জলটা এই ট্যাঙ্কটার মধ্যে ঢালবো সেইটারও একটা ভিডিও আমি কালকে আপনাদের জন্য নিয়ে আসব। আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।